দিঘল গ্রাম জুড়ে চলেছে এক ধ্বংসযজ্ঞের খেলা। এই ধ্বংসযজ্ঞের খেলায় গ্রামের প্রায় অর্ধশত পাকা বাড়ি এভাবেই ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। পিছনের এই ধ্বংসযজ্ঞ দেখে মনে হতে পারে আমি দাঁড়িয়ে আছি যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, লিবিয়া নতুবা গাজার কোনো একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে। আসলে এই চিত্র যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশের নয়। এমনই চিত্র দেখা মিলেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের দিঘল গ্রামে। নারীদের ঝগড়া থামাতে গিয়ে গত বছর 9 ডিসেম্বর প্রাণ হারান বাদশা মোল্লা। এরপর তার সমর্থকরা গ্রামের প্রায় অর্ধশত বাড়িতে এভাবে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বাদশা মোল্লার সমর্থকদের বিরুদ্ধে। গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায় গ্রামের অর্ধশত বাড়িতে এভাবেই চলেছে ধ্বংসযজ্ঞ। ছাদ দেওয়া বাড়ি মনে হচ্ছে বুলডেজার দিয়ে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। একাধিক পাকা বাড়ি সেগুলো ভেঙে তা থেকে জানলা দরজা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা এবং ওই বাড়িগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। অনেক ঘরের টিনের চাল খুলে নিয়ে যাওয়া হয়েছে। একই সাথে অনেক বাড়িতে কোনো মানুষ বসবাস করে না, সে বাড়িগুলো এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে সামাজিক প্রতিপক্ষ আর প্রতিযোগিতা ও হানাহানিতে প্রাণ হারান শৈলকুপার সাধারণ মানুষ। সেই ঘটনাকে পুঁজি করে গ্রামের একাধিক অসাধু চক্র গ্রাম জুড়ে চালায় ধ্বংসযজ্ঞ ও মামলা বাণিজ্য। শৈলকুপা উপজেলার 12 নং নিত্যানন্দপুর ইউনিয়নের দিঘল গ্রামে প্রাণ হারান বাদশা মোল্লা। তিনি ছিলেন দিনমজুর এবং গ্রামের অত্যন্ত সাদাসিধে একজন মানুষ। তার যেমন নির্মমভাবে প্রাণনাশ করা হয়, সেই ঘটনায় যেমন সেদিন কেঁদেছিল শৈলকুপা উপজেলাবাসী, এরপর ওই গ্রামের অনেক সাধারণ মানুষের ঘরবাড়িও ভাঙা হয়েছে। ওই ঘটনায় 36 জনের নামে একটি মামলাও দায়ের করা হয়েছে বলে জানান বাদশা মোল্লার পরিবারের লোকজন। তবে তারা অস্বীকার করেন যে এই ঘরগুলো তারা ভাঙচুর করেনি, রাতের আধারে কে বা কারা ভেঙেছেন তা তারা জানেন না। তবে গ্রামের দৃশ্য দেখে যেটি মনে হচ্ছে যে এটি হয়তো যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ। সাধারণত একটি ভদ্র দেশে সভ্য সমাজে যেমন এভাবে কোনো মানুষকে প্রাণনাশ করা সম্ভব নয়, ঠিক এইভাবে ঘরবাড়িগুলোও ভাঙাচুরা সম্ভব নয়। গ্রামে প্রায় কোটি কোটি টাকার ঘরবাড়ি এভাবেই মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।